থেকে মা ডাক শুনে না। আব্দুল্লাহর মা সহ্য করতে না পাইরা 3 দিনের দিন আব্দুল্লাহর মা পদ্মা নদীর কাছে চইলা গেল। পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আব্দুল্লাহরে খোঁজে। পদ্মা নদীরে ডাক দিয়া বলে, পদ্মা নদীরে তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছো? আব্দুল্লাহর লাশটা পর্যন্ত খুঁজিয়া পায় না। 3 দিন 4 দিন হইয়া গেল। মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া, আমি সেইটা বুঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসছে। মা এবার আব্দুল্লাহর ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে, বাবা আব্দুল্লাহ, তুই আমার একটা সপ্তাহ মা বলিয়া ডাকো নাই, আমি তো পাগল হইয়া গেছি রে বাবা। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি, ওসি সাহেব। মা আমি আপনার সন্তান আব্দুল্লাহর লাশটা পাইছি, ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি, মোবাইলের সিমটা খুইলা আমার মোবাইলে ঢুকাইলাম, ডায়ালে একটা নাম্বার পাইছি মা লেখা। মা এই মা নামে আপনারে আমি ফোন করলাম, মা পদ্মা থানা থেকে আব্দুল্লাহর লাশটা আইসা নিয়ে যাইয়েন। ওই আব্দুল্লাহর লাশ 1 সপ্তাহ হইয়া গেল, পইচা গন্ধ বের হইয়া গেল, মানুষ কাছেও যাইতে পারে না। আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, বাবা আব্দুল্লাহ, ওই লাশের ভিতরে পত্রিকায় লেখছে, ভিডিও আমরা দেখছি, ওই লাশের ভিতরে আব্দুল্লাহর গালের ভিতরে মুখের ভিতরে মা চুমা দেয়, ওর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইগা পড়ে। তারপরেও মা লাশটা ফালাইয়া দেয় না। সন্তানের জন্য কি পরিমাণ মায়া, মায়া। এইখানে অনেক সন্তানরা আসো মা বাবারে গেরা মারি রাইখা আসছো, অনেক সন্তানরা আসো 3 কান 5 কান সাদা কাপড়ের